আসসালামু আলাইকুম, আমি খালিদ সাইফুল্লাহ, রোবোটিক্স ইনস্ট্রাক্টর অফ এআইবিডি। আজকে আমরা এলএফআর বানাবো। চলো প্রথমেই দেখে নেই এলএফআর বানানোর জন্য কি কি কম্পোনেন্ট প্রয়োজন। এলএফআর বানানোর জন্য যে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন তার সবগুলো এখানে আছে। আচ্ছা, আমরা যে এলএফআরটা বানাবো তার জন্য আমরা এখানে নিয়েছি একটা পিসিবি বোর্ড, যেখানে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম পুরোটা এখানে প্রিন্টেড করা আছে। এখন আমাদের সব কম্পোনেন্টগুলো আমরা এখানে একে একে সেট আপ করবো। আচ্ছা, এর জন্য আমাদের দুইটা হুইল আছে, যেগুলো আমরা আমাদের দুইটা ডিসি মোটরের সাথে কানেক্ট করব। ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোকে পিসিবি বোর্ডের সাথে কানেক্ট করার জন্য আমরা একটা শোল্ডারিং আয়রন ব্যবহার করছি, এবং এর সাথে আছে রাং ও রজন। এগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোকে আমরা পিসিবি বোর্ডের সাথে শোল্ডারিং করে কানেক্টেড করব। আমরা এই হুইলগুলোর এক্সচেঞ্জে আমরা এই হুইলগুলো ইউজ করতে পারি। এখানে আরও আছে ফিমেল হোল্ডার পিন, যেগুলো আমাকে এই আরডিওনোটাকে পোর্টেবলি এই পিসিবি বোর্ডের সাথে কানেক্ট করতে সহযোগিতা করবে। এখানে আছে ক্যাপাসিটর, রেজিস্টার, একটা আরডিওনো ডেটা কানেক্টর, একটা হচ্ছে ব্যাটারি হোল্ডার, লিথিয়াম আয়ন ব্যাটারি। এর সাথে আছে হচ্ছে কিছু কানেক্টর, যেগুলো আমাদের মোটরের কানেকশনগুলো পিসিবি বোর্ডের সাথে কানেক্ট করতে সহযোগিতা করবে। এর সাথে আছে কিছু ওয়্যার, যেগুলোকে আমরা মোটরগুলোকে হচ্ছে কানেক্টরের সাথে কানেক্ট করতে ব্যবহার করব। এবং আমার কাছে আছে আইআর সেন্সর, যেগুলো আমরা এই পিসি বোর্ডের সাথে কানেক্ট করব, এবং যে আইআর সেন্সরগুলো দিয়ে আমরা হচ্ছে সাধারণত লাইন ডিটেক্ট করে থাকি। আর লাস্টলি আরও দুইটা কম্পোনেন্ট আছে। এক হচ্ছে মোটর ড্রাইভার, যেটা হচ্ছে আমার মোটর ট্রাকে কন্ট্রোল করতে হেল্প করে। দ্বিতীয় হচ্ছে সুইচ, যেটা আমার পুরো সিস্টেমটাকে পাওয়ার অন অফ করতে হেল্প করবে।